এই মুহূর্তে ঘরমুখী মানুষের পরিস্থিতি জানাতে রাজধানীর গাবতলী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ এবং মহাখালী থেকে আছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। শুরুতেই যেতে চাই মাহমুদ শরীফের কাছে। শরীফ, ঘরমুখী মানুষের চাপ কি বেড়েছে কিনা? দেখুন, আজকে বৃহস্পতিবার অফিস ছুটির পর থেকে অর্থাৎ বিকেল 4টার পর থেকে ঢাকার যেসব বাস টার্মিনাল রয়েছে সেসব বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ঢল নামে। সেই ঢল আসলে ইফতারের আগ পর্যন্ত চলে। এরপর আবার আমরা দেখেছি যে ইফতারের পর এই যে ঘরমুখী মানুষের চাপ প্রতিটি টার্মিনালে বাড়ে। এখন গাবতলী টার্মিনালের যে চিত্র সেটি যদি বলতে চাই, এখানে যে বাস নির্ধারিত সময়ে বলা চলে বেশিরভাগ বাস কিন্তু নির্ধারিত সময় যাচ্ছে না। এখানে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে। আর এই বিলম্বে ছাড়ার পেছনে কারণ হচ্ছে ঢাকার প্রবেশমুখ গাবতলী, এই গাবতলীর আমিনবাজার এলাকা যেখানে এখন সড়কে ওভারপাস তৈরি করা হচ্ছে। সেই ওভারপাস তৈরি করার কারণে সড়কের দুই পাশের লেন একটু সরু হয়ে এসেছে, যে কারণে এই আমিনবাজারে কিছুটা যানজট তৈরি হয় এবং আমিনবাজারে যানজট পার হয়ে এই বাসটি যখন এই গাবতলীতে প্রবেশ করে তখন কিন্তু সেটি টেকনিক্যাল মোড় বাংলা কলেজ হয়ে সেটি এই টার্মিনালের এখানে আসতে হয়। অর্থাৎ সেই আমিনবাজার থেকে টেকনিক্যাল মোড় বাংলা কলেজ মোড় হয়ে এই গাবতলী বাস টার্মিনালে আসতেই কিন্তু প্রায় ঘন্টাখানেক সময় লেগে যাচ্ছে। মূলত এটি হচ্ছে বিলম্ব। এছাড়া এখানে টার্মিনাল কর্তৃপক্ষ বা পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে এছাড়া অন্য কোথাও সড়কে আর কোথাও আজকে এখন পর্যন্ত ঈদে আমরা সবসময় দেখি একটু বাড়তি ভাড়ার অভিযোগ থাকে, এবার কি সেরকম কোন অভিযোগ রয়েছে? না, আমি আসলে দুপুরের পর থেকে মহাখালী টার্মিনালে গিয়েছিলাম, গাবতলী বাস টার্মিনালে এখন আছি। তো এখন পর্যন্ত কোনো টার্মিনালে কোনো যাত্রীর কাছে এই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাইনি। বরঞ্চ এটি দেখেছি যে কয়েকদিন আগেই প্রতি কিলোমিটারে 3 পয়সা কমানো হয়েছে। এই টার্মিনালগুলো থেকে কিন্তু সেই 3 পয়সা কমিয়েই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং সে মোতাবেকই ভাড়া নেওয়া হচ্ছে। তবে যাত্রীরা বলছেন যে আসলে যেহেতু ঈদের আগে বেশ কয়েকদিন ছুটি আছে, অর্থাৎ কাল থেকে কিন্তু 3 দিনের সরকারি ছুটি আছে, মাঝখানে 2 দিনের অফিস এবং এই 2 দিনের অফিস পর আবার ঈদের ছুটি শুরু। অর্থাৎ এই যে একটি লম্বা সময় বাড়ি যাবার জন্য যে লম্বা সময় পাওয়ার কারণে কিন্তু একসাথে যে মানুষের বাড়ি ফেরার চাপ সেটি এবার হবে না, এটি আসলে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবং এটি ধারণাই করা যাচ্ছে। কারণ আমরা অন্যান্য সময় দেখে থাকি যে ঈদের আগ মুহূর্তে এরকম স্বাভাবিক যে ছুটি থাকে সরকারি ছুটি, সেটি না থাকার কারণে ঠিক যখন ছুটি শুরু হয় তখন কিন্তু সবাই একসাথে বাড়ি যাওয়ার জন্য ভিড় করে। তখন কিন্তু আসলে যাত্রী চাপ বেশি থাকার কারণে আমরা দেখে থাকি যে বিভিন্ন গণপরিবহন তারা তাদের যে ভাড়া সেই ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। কিন্তু আপনি আমাদের সাথে থাকুন। এবার যেতে চাই সহকর্মী বুদ্ধদেব কুণ্ডুর কাছে, তিনি রয়েছেন মহাখালীতে। বুদ্ধদেব কুণ্ডু, মহাখালীতে সাধারণ মানুষের, ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? অনিমেষ, গত কয়েকদিন ধরে আমরা যেমনটি দেখছিলাম, গতকালকেও আমরা দেখেছি সব বাস স্ট্যান্ডগুলো একদম ফাঁকা এবং এখানে কয়েকজন সুপারভাইজার এবং গাড়ির চালকের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে গতকালকেও তারা 10 থেকে 12 জনকে নিয়েও তাদের যে গন্তব্য সেখানে গিয়েছে। অর্থাৎ গতকালকে যাত্রী খুবই স্বল্পতা ছিল, তারা অর্ধেকেরও কম যাত্রী নিয়ে বাস চালাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আজকের চিত্রটা সম্পূর্ণই ভিন্ন অনিমেষ। সন্ধ্যার পর থেকে অর্থাৎ অফিস শেষের পর থেকে যারা সরকারি বা বেসরকারি যে চাকরিজীবী হোক না কেন, তারা সেই আগামী যে 2 দিনের কর্মদিবস আছে ছুটি ম্যানেজ করে তারা পরিবার পরিজন সহ এই মহাখালী বাস টার্মিনালে এসেছে। এবং আপনাকে জানাতে চাই যে ঢাকা থেকে যে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা এখানে জয়পুরহাট, হিলির যে বাসগুলো ছেড়ে যায়, এগুলো কিন্তু আজকে আমরা এই কাউন্টারে প্রত্যেকটা কাউন্টারে কথা বললাম, আজকের যে 12:30, 1টা বা 2টা পর্যন্ত তাদের যে বাসগুলো আছে সেগুলো কিন্তু আগেই টিকিট বিক্রি সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এখন যারা নতুন করে আসছে তাদের সবকিছু নিয়ে, অর্থাৎ পরিবারের সদস্যদের নিয়ে, ব্যাগেজ নিয়ে, কিন্তু তারা কিন্তু অনেকটাই হতাশ হয়ে কয়েকজনকে আমরা এখান থেকে ফিরে যেতেও দেখেছি। এবং আমরা আরও কিছু কাউন্টারে কথা বলেছি যে আগামীকালের টিকিটের কি অবস্থা। তারা কিন্তু সেটাও বলছেন যে আগামীকালের টিকিটও তাদের প্রায় 13 দিন আগে থেকে যে বুকিং দেয়া ছিল সেগুলো কিন্তু, তার মানে কালের টিকিটও তাদের শেষ। আরেকটি জিনিস, আপনি যেমন সহকর্মী আহমেদ শরীফকে প্রশ্ন করেছিলেন যে এখানে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা, আমরা মহাখালী বাস টার্মিনালে কয়েকটি কাউন্টারে কথা বলেছি। এখানে যে
যে 3 পয়সা কমানো হয়েছে সেটার যদি বগুড়ার ভাড়া সেটাকে চিন্তা করি তাহলে বগুড়ার ভাড়া আসে 545 টাকা, কিন্তু কোনো কোনো কাউন্টারে বকশিস হিসাবে এখানে প্রায় 600 টাকার মতো নেওয়া হয়েছিল জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে কিন্তু কয়েকটা কাউন্টারকে সতর্ক করেছে এবং তাদেরকে সেই 545 টাকাই নিতে বলে গেছেন, এবং যদি তারা সেই 50 টাকা বাড়তি নেয় বা অন্য কোনো বাড়তি ভাড়া নেয় তাহলে তাদেরকে জরিমানা গুনতে হবে বলেও তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, শরীফ যেমন বলছিল যে একটু ভোগান্তি হচ্ছে যাত্রীদের, যে বাসগুলো দেরিতে ছাড়ছে, মহাখালী থেকে এরকম কোনো দেরিতে ছাড়ার ঘটনা ঘটছে? অনিমেষ, মহাখালীর যে বিষয়টা হয়েছে শুধুমাত্র মহাখালী যে রেলগেটটা বলে সেই রেলগেট থেকে বাস টার্মিনাল কেন্দ্রিক যে বাসগুলো অর্থাৎ যে কাউন্টার সার্ভিস বাসগুলো সেইগুলো যখন মহাখালী কাউন্টারে এসে তাদের একটি বিরতি দিতে হচ্ছে, অর্থাৎ যাত্রীদের নিয়ে বা অনেক সময় ফাঁকা বাসকে নিয়েও যখন তাদেরকে এখানে বিরতি দিতে হচ্ছে সেই যানজটটা অর্থাৎ 10 থেকে 15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট এই টার্মিনালটা ঘুরতে তাদের সময় লাগছে। এছাড়া আমরা এখানে সন্ধ্যার পর থেকেই দেখেছি প্রত্যেকটা বাসই একদম নির্দিষ্ট সময়েই তাদের এখান থেকে, যেমন আমরা এখানে 10টায় এসে দেখলাম যে আপনার বক্তব্য পরিষ্কার, আপনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে মাহমুদ শরীফ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।